এই যে আমরা গোটা দুনিয়া দেখতে পাচ্ছি, এই পৃথিবীতে একসময় মানুষ ছিল না। মহান রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাইলেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বললেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তখন ফেরেশতারা বললেন, ও আল্লাহ, আপনি কি দুনিয়াতে এমন কোন জাতি সৃষ্টি করতে চান যারা কিনা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা? তারপর মহান রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা মানুষকে এত মহব্বত করে সৃষ্টি করেছেন যা অন্য কোন জিনিস সৃষ্টি করেন নাই। সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ দুনিয়াতে যদি কোনো কিছু সৃষ্টি করতে চাই, আমার কুদরতি জবান দিয়ে শুধু কোন শব্দ উচ্চারণ করলে সাথে সাথে ওই জিনিসটা সৃষ্টি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এত মহব্বত করে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা মানুষ সৃষ্টি করো, মানুষের ডান হাত দাও, বাম হাত দাও, ডান পা দাও, বাম পা দাও, মানুষের শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেট করে দাও। কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে যেটা তোমরা সৃষ্টি করবে না, তোমরা তৈরি করবে না। ওই জিনিসটা, ওই অঙ্গটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইব। সুবহানাল্লাহ। তারপর মহান রব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা আমাদের চেহারা মুবারককে সৃষ্টি করেছে। কেন? আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার দরবারে সিজদা করবে, আমার বান্দারা সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে। কতটা মহব্বত করে, কতটা ভালোবেসে আল্লাহ তাআলা আমাদের মানুষ জাতিকে সৃষ্টি করেছে। ওই মানুষ জাতি সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে অযথা অনর্থক সৃষ্টি করিনি। আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো ইবাদত বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাতকেই বুঝি, কিন্তু না, এর বাহিরেও অনেক ইবাদত আছে। এক কথায় আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য যেই কাজগুলো করি ওইটাই হলো আল্লাহ তাআলার ইবাদত। তো সম্মানিত হাজিরিন, আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য। একদিন আবার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আমরা জানি না? অবশ্যই জানি। কিন্তু দুনিয়ার মিথ্যা মায়ায় করে আমরা কি ওই আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে চাই না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে চাই না। কেন? এটা আমাদের ব্যর্থতা। আমরা দুনিয়ামুখী হয়ে গিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসুল খাতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত ধ্বংসের মূল। আপনি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আপনি যেই কাজগুলো করতেছেন, সারাদিন আপনি ধন সম্পদ উপার্জনের পিছনে চলে যান, সারাদিন আপনি ধন সম্পদ উপার্জন করতে করতে দিনটা পার করছেন, রাতের বেলায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, এভাবেই দিনটা আপনি পার করছেন। ও ভাই, আপনার জীবন থেকে আমার জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে মৃত্যু একটা দিন এগিয়ে আসা।
এই যে আমরা যে সময়গুলো নষ্ট করতেছি, এই সময়গুলো কখনো আর ফিরে আসবে না। নদীর স্রোত যেমন একবার চলে গেলে আর ফিরে আসে না, আমাদের জীবন থেকে যেই সময়গুলো চলে যাচ্ছে ওইগুলো আর ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।